আপনি মন্দির বানানোর জন্য কনস্ট্রাকশন কোম্পানিকে আপনি খবর দিয়েছিলেন? হ্যাঁ, ওনারা আমাকে পাঠালেন। আচ্ছা আচ্ছা, বসুন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। টিয়া, মা বাবাকে ডেকে দিত। যাবো, এসো। কি আপনি দাঁড়িয়ে কেন? বসুন না ঠিক আছে, চাটা খাবেন? না নো থ্যাঙ্কস থ্যাঙ্কস, এটা আমার ভিজিটিং কার্ড। আমার নাম অলোক দাস। কনস্ট্রাকশনের হয়ে মন্দির বানানোর কাজটা আমি করি। তাড়াতাড়ি ডেকে যাই ছোটতে ভাই, এই দেখ মা বাবা চলে এসেছে। এরা আমার মা বাবা। নমস্কার। মা বাবা, উনি হচ্ছেন মন্দির বানানোর কন্ট্রাক্টর। বসো। বাবা বসো। এই মন্দির বানানোর ব্যাপারে আমি একজন স্পেশালিস্ট। দেখে যাক, তাহলে আপনারা এখন বলুন যে আপনাদের কোন মন্দির দরকার, মানে কোন ঠাকুরের পুজো হবে সেখানে বলুন। রাধা কৃষ্ণ, কালী, দুর্গা, শিব, নাকি বলুন? শিব, শিব মন্দির বানানো হবে। শিব মন্দির, বাহ, বেশ বেশ বেশ। আচ্ছা, কোথায় হবে মন্দিরটা? আমাদের বাড়ির পাশে যে জায়গাটা আছে সেখানেই হবে। ও, তার মানে খুব বেশি বড় হবে না, ওই 20 বাই 20 মতো হবে। দাঁড়ান আপনাদের এই মন্দিরের ডিজাইনটা দেখাই। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন দেখুন। হ্যাঁ দেখুন দেখুন, ওটা হচ্ছে হোয়াইট মার্বেলের। হ্যাঁ, জবা তুমি বলো কিরকম হবে? না না, আমি আবার কেন? বড় মা আছে, বড় মাই বলুক। জবা, তুই বল না। আচ্ছা দেখ, তুই যখন মন্দির বানাবার জন্য মনস্থির করেছিস তখন তোর ইচ্ছেটাই বল বল। আমি বলবো? আচ্ছা বেশ, তুমি বলো। বলছিলাম যে কোন মন্দিরটা বানাতে কত খরচ হবে সেটা আগে বললে ভালো হয়। খরচা না, দাঁড়ান দাঁড়ান। মা, তোমার ছোট মেয়ে কবে থেকে এত হিসেবই হলো? ছোটবেলা তো অঙ্কে। ছোট ভাই খবরদার প্লিজ, প্রদীপের দাও। ঠিক আছে। ব্ল্যাক স্টোনে করলে পরে একটু কস্টলি হবে, আর হোয়াইট মার্বেলে করলে সস্তা হবে। ব্ল্যাক স্টোনে আপনার ওই 14 লাখ মতো পড়বে, আর হোয়াইট মার্বেলে 12.5 লাখের মধ্যেই হয়ে যায়।